5 দিন সময় আছে, আজকে দিন বাদ দিলে 5 দিনে ঘন্টা হিসাবে 120 ঘন্টা, মাত্র 120 ঘন্টা বাকি আছে। আর রাতের বেলা রাত বাদ দিলে 60-70 ঘন্টা বাকি আছে নাকি কাজ করার সময়। এই নির্বাচন নিয়ে সারা দেশে কিন্তু অনেক উত্তেজনা উৎসব, অনেকে সারা জাতি তাকিয়ে আছে নির্বাচনের জন্য। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনার একটা মূল্যবান ভোট দিয়ে ঠিক করবেন আগামী 5 বছর দেশটা কিরকম চলবে। দীর্ঘদিন পরে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার পাবে আশা করছি। নির্বাচন আগে কেউ ভয় দেখাবে না, নির্বাচনের দিন কেউ ভোট কেন্দ্র দখল করবে না বা যার ভোট দেবে না। নির্বাচনের পরে আবার বাড়ি এসে শান্তি থাকতে হবে, কেউ পছন্দ করবে না। আমরা এবং জাতি আশা করে এরকম নির্বাচন হবে। আশা করে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। 17 বছর পরে কিন্তু নির্বাচন হচ্ছে। আশা করে নোয়াখালীর ডিসি রিটার্নিং অফিসার, ইউনো রিটার্নিং অফিসার, ইলেকশন অফিসার তারা নেতৃত্বে থাকবেন। আশা করি শিক্ষক ব্যাংকার যার প্রিজাইডারের দায়িত্ব দিয়েছেন, পুলিশের দায়িত্ব দিয়েছেন, তারা অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করে তাইলে কিন্তু জনগণ তাদেরকে ক্ষমা করবে না। মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে চায়। নির্বাচন নিয়ে বলছে একজন কর্মকর্তা, ইলেকশন কর্মকর্তা বলছে এবার রেজাল্ট ঘোষণা করতে সময় লাগবে। তার স্পষ্ট করে নেই কি কারণে সময় লাগবে। যদি যেহেতু রেফারেন্ডাম আছে, আবার আছে সাধারণ নির্বাচন আছে, বারাণসী আছে, আবার হানা ভোটও আছে, এই ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। কিন্তু ইচ্ছা করে অসল উদ্দেশ্যে কেউ যদি ভোটার রেজাল্ট যদি দেরি করে তাহলে কিন্তু জনগণ ক্ষমা করবে না। আশা করি তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচন রেজাল্ট পরিবর্তিত করবে না। পরিবর্তিত করলে তাদের এই বক্তব্য, নির্বাচন বক্তব্য একটা অস্পষ্ট সৃষ্টি হয়েছে। আশা করি তারা এটা স্পষ্ট করবেন, ব্যাখ্যা দেবেন কি কারণে দিয়ে দিতে পারে। তবে আমি মনে করি নির্বাচন হিসাবে 5 মিনিট করে একটা ভোট লাগলে 1 ঘন্টা মাত্র একটা ভোটে 60 মিনিটে ভোট দিতে পারবে। একটা বুথে হচ্ছে 1000 ভোট, 5000 ভোটের কেন্দ্র, 3000 ভোটের কেন্দ্র, তো 100 ভোট দিলে তো হবে না। এই জন্য বুথেরা বাড়ানো উচিত মনে করি। এবং ভোট কেন্দ্রে ভোট গণতে হবে, যত ভোটার থাকবে লাইনে সবাইকে দেরি হইলো 5টা বাজে গেল, দেরি হইলো, ভোট কেন্দ্রে দায় থাকবে। কারণ ইলেকশন সিস্টেমের কারণে বুথ বাড়ানো উচিত ছিল অনেক বেশি, 7টা-8টা বুথ হবে না আমাদের হিসাবে। তো ভিতরে থাকে যদি, লাইনে থাকে যদি ভোট দিতে হবে। পাশাপাশি আমরা যারা দায়িত্ব থাকবেন কর্মকর্তা, আমাদের নেতা কর্মীরা, এজেন্ডা রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। এবং আপনার ভোট দিয়ে আপনার বাড়ি চলে যায় না। বিকাল থেকে রেজাল্ট ঘোষণা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রের সঙ্গে থাকবেন দয়া করে। আর কেউ যদি চেষ্টা করে ষড়যন্ত্র করতে প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, তাদের চিহ্নিত করে রাখবেন। যারা অপরাধ করবে তাদের বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে, এই নোয়াখালীর ধরে ইনশাল্লাহ।